হরে কৃষ্ণ। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেবল অনাহারে থাকাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দের বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক প্রেম এবং শ্রদ্ধাপরায়ণ হওয়া। উপবাস, মানে হচ্ছে নিকটে, বাস হচ্ছে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকট অবস্থান করা। তো আসছে আগামী 2 নভেম্বর 2025 রোজ রবিবার, বাংলা 15 কার্তিক 1432, মহাদ্বাদশী ত্রিস্পর্শা একাদশী না উত্থান প্রবোধনী একাদশী। তবে বর্ণোদ পুরাণে 8টি মহাদ্বাদশীর কথা উল্লেখ রয়েছে। এই 8টি মহাদ্বাদশী সর্বপাপ হারেনি। এই মহাদ্বাদশী পদ্মপুরাণে বলা হয়েছে, যারা দ্বাদশী ব্রত অনুষ্ঠান করে না তারা যমপুরীতে অবস্থান করে। এই ত্রিস্পর্শা উত্থান একাদশী স্বয়ং গঙ্গা মাতা করেছিলেন। এক সময় দেবী গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলেছিলেন, হে ঋষিকেশ, কলিযুগের মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে, তখন আমি পাপে কলুষিত হয়ে পড়ব। তবে এর পরিত্রাণের উপায় কি? তখন মাধব বললেন, ত্রিস্পর্শা উত্থান একাদশী ব্রত পালন করো, ফলে কলির কুলস থেকে মুক্ত হবে। কার্তিক মাসের শুক্ল একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে বর্মা নারদ সংবাদে বর্ণিত রয়েছে। এই দিন ভগবান শ্রী বিষ্ণু শয়ন থেকে জেগে ওঠেন, তাই উত্থান নামে প্রসিদ্ধ। উত্থান একাদশী যথার্থ পাপ নাশিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা আদি শ্রবণ করলে এবং শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থ পাঠ করলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। তাই একাদশীর দিন বা রবিবারে খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন, তারপরে মঙ্গল আরতি যোগদান করবেন, মঙ্গল আরতি করবেন, মঙ্গল আরতির পরে সিঙ্গার আরতি, দর্শন আরতি, গুরু পূজা করবেন, গীতা পাঠ, ভাগবত পাঠ শ্রবণ করবেন। অবশ্যই দিনটাকে হরিময় মানে হরির সেবায়, সবসময় ভগবানের চিন্তায় লাগাবেন, তাহলে আমাদের মঙ্গল হবে। কারণ একাদশী করলে আমাদের এই জন্ম সার্থক হবে। আর একাদশী না করলে আমরা পিতৃ হত্যা, মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা এরকম পাপ স্পর্শ হবে। তাই আমি আপনাদের চরণে বারবার প্রতি নিবেদন করছি, একাদশী করুন। চৈতন্য মহাপ্রভু তার মাতাকে শিক্ষা দিয়েছিলেন, মাতা একাদশী ব্রত পালন করুন, ফলে ভগবানের ধামে প্রবেশ করা যায়, ভগবানের কাছে যাওয়া যায়। এটাই আমাদের এই কলিযুগে, এটাই আমাদের পথ। কারণ আমরা এই আমাদের এই আত্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা বিচ্যুত হয়েছি, পরিণামে আমাদেরকে ভগবান কৃষ্ণের কাছেই পৌঁছাইতে হবে। তাই এই আত্মার কাজ হচ্ছে ভগবানের সেবা করা। তাই দাসের কাজ হচ্ছে সেবা করা। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার সবসময় কাছে আসে। হরে কৃষ্ণ।